আসসালামু আলাইকুম। আজকে দারুণ সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। এবারের সফরে আজকে হচ্ছে আমাদের প্রথম শপিং। তো পরিবারের সবাই এখন যাচ্ছি মার্কেটে। কোন কোন মার্কেটে যাই, কি কি দেখি, কি কি কিনি, আর কার জন্য কি নিয়ে আসি, সবকিছু জানতে হলে কি করতে হবে? পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন এখন আমাদের সাথে যাওয়া যাক সৌদি আরবের মার্কেটে। তো দেখেন বাইরে বের হয়েছি এবং বাইরের পরিবেশটা কেমন। পরন্ত বিকেল, অন্য সময় রাতে বের হতাম, কিন্তু এবার এসে আজকে দিনের বেলায় বের হয়েছি, কারণ বাবুর অসুখ, ঠান্ডা, রাতে বের হওয়া যাবে না। তাছাড়া দেখা গেছে এখন যেহেতু বাবু বড় হয়েছে, বোঝে, রাত দেখতে হয়তো বা কান্নাকাটি করতে পারে, এই জন্য দিনেই বের হলাম। আর কি বলবো, সৌদি আরব দেশটা দেখলেই শান্তি লাগে। তো যাই মার্কেটের দিকে। দুই ভাই বোন কোথায় চলে আসছো? দুই ভাই বোনে দেখেন চলে আসছে মার্কেট করতে। এই যে কিড জোনে চলে আসছে। আপনাদেরকে আরেকটা সুন্দর জিনিস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে সৌদি আরবের টমেটো চারা, তাও আবার রাস্তার পাশে। দেখছেন টমেটো চারার মধ্যে ফুল ধরছে গো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বালুর মধ্যে সুন্দর টমেটো চারা হয়ে রয়েছে। তো আমরা এখন যাচ্ছি এই মার্কেটটাতে, এবং মার্কেটটা দেখেন তো আপনাদের পরিচিত মনে হয় কিনা। বেশিরভাগ সময় কিন্তু বাচ্চাদের কাপড় চোপড় আমরা এই মার্কেট থেকে কিনেছি, আজকেও এখানে এসেছি। বাপে আইসা মেয়ের জন্য জিনিসপত্র দেখতেছে, চোখ গেছে মেয়ের কাপড়ের মাঝে। সুন্দর সুন্দর জ্যাকেট হলে ফুলা ফুলা না। দেখি তো লাগে কিনা। সাইজ দেখো, বয়স দেখার দরকার নাই। দেখো লাগে কিনা আগে। লাগছে বাবা, লাগছে নাকি? এই যে দেখেন পিছনের দিকে তাকাও। এই যে দেখেন লাগছে না? লাগছে, কিন্তু এই বছরই পড়তে পারবো, সামনের বছর আর পড়তে পারবো না। শুনেন, আমরা শীতের কাপড় নিলে কি করি জানেন? ভাবি যায় সামনের বছর কি পরা যাইব নাকি। তো যাই হোক, আরো কিছু শীতের কাপড় দেখছি মিশারির জন্য, একটা না দুইটা নিব। এছাড়াও দেখেন পুরুষদের জন্য সুন্দর সুন্দর টি শার্ট রয়েছে এদিকটা। এই সাইডটাতেও রয়েছে টি শার্ট। এই যেগুলো শর্ট প্যান্ট, ফুল প্যান্ট, ফুল সেট সবই রয়েছে। এই যে দিক দিয়ে পুরুষদের ব্যাগ, নাকি এগুলো মহিলাদের, লেডিস ব্যাগ। মানে এই যে এই সাইডটাই শুধুমাত্র পুরুষদের কাপড়, বাচ্চা এবং বড়দের। এই যে দেখেন হ্যান্ড গ্লোভস, জুতা, স্যান্ডেল সবই আছে। মিশার ওইদিকে কোথায় যায়? টুপি নেবে নাকি? টুপি দেখছেন নি মিশারির কোন দিকে নজর। এই যে মোজা, মিশরাতের মোজা দেখো, মোজা লাগবো। এছাড়া বাচ্চাদের আরো সুন্দর সুন্দর কিউট কিউট টি শার্ট রয়েছে, তবে এগুলা আজকে না নিলেই ভালো হবে, পরে আবার আরেকদিন আইসা নিব। যে দেখেন শার্টগুলো কত সুন্দর না, অনেক সুন্দর, কিন্তু কাপড়ও অনেক সুন্দর, সফট। বিদেশ কারে বলছে আর দেশ কারে বলছে বলেন, এর জন্যই তো মিশারির যত কাপড় চোপড় আছে সব আমি বিদেশ থেকে এইখান থেকেই নিয়ে যাই। কি বাবা, হয়েছে না আরো? কি খুঁজো? তোমার লাগবে না, একটু বড় সাইজের। এটা এটা লাগবো, এটা লাগবো গো। বাচ্চাদের কাপড় দেখতে ভালো লাগে, কিন্তু ওই সাইজ আর কালার মিলাইতে গিয়া মানে অনেক কষ্ট হয়ে যায়। কালো কাপড় কিন্তু ভালোই লাগে দেখতে, পরতেও ভালো না। দেখো এই যে আকাশি কালারটা সুন্দর।
মানে পড়লে এত আরাম লাগবে। আমি আসছি শপিং করতে, সৌদি আরব পুরোটা শপিং করে নিয়ে যাবো। সুন্দর না চশমাটা? পছন্দ হয় নাই? আরেকজনের ইয়ে পরাই দিব মাথায়। এই যে দেখেন বাচ্চাদের চশমাগুলো। আর আমরা চলে এসেছি কাউন্টারে বিল দেওয়ার জন্য। এই সেটে দেখুন নতুন নতুন ব্যাগ এসেছে, যে নতুন ব্যাগ টাঙানো হবে। ওরা তাদের স্টোর থেকে মনে হয় মাত্র বের করেছে, যে ট্রলি দিয়ে নিয়ে আসছে। গতবার এখান থেকে ব্যাগ নিয়ে গেছিলাম, কিন্তু কেমন ব্যাগ নিয়েছিলাম জানেননি? নাই, মানে কাঁধে ঝুলানি নাই, হাতে ঝুলানি ব্যাগ। এই হচ্ছে ব্যাগের ডিজাইন। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়। আমাদের মিশরাতুল গজনের সাইজের শীতের কাপড়। এটার সাথে কি প্যান্ট আছে? প্যান্ট পিঙ্ক কালার গুলো দেখতে সুন্দর। মানে বাইরে যে বাতাসের কারণে শীতের কাপড়গুলো লাগতেছে ভারী ভারী। সৌদি আরব এখন আমেরিকা হয়ে গেছে। গরমকালে শীত, তাও প্রচুর বাতাস। এটা তো সুন্দর, পকেট আছে সামনে, সুন্দর না এটা? আচ্ছা আমরা আগে দেখি। মিশরাতের জন্য অলরেডি 2টা শীতের কাপড় নেওয়া হয়েছে, টি শার্টও নেওয়া হয়েছে। তো মিশরাতের জন্য দেখি কোনটা নেওয়া যায়, তো সাথেই থাকুন। তো মিশরাত এক মার্কেট ঘুরে চলে এসেছে আবার আরেক মার্কেটে। সে শুধু আজকে মার্কেটই ঘুরবে আর কেনাকাটা করবে। ওয়েলকাম টু লুলু মার্কেট আমাদের জন্য। এবারের সফরে প্রথমবার আসলাম। কি ব্যাপার মিশারি, ভিড় নাকি বেশি? মিশারি আছে পেপার নিয়ে, ডিসকাউন্ট দিছে কোনটার মধ্যে সেটা সে দেখতেছে। তো এখন আমরা লিফটে করে চলে যাচ্ছি দোতলায়। নিচতলায় সবসময় বেশি ভিড় থাকে, কারণ এটা হচ্ছে সুপার শপ। এদিকটাই হচ্ছে গোল্ডের দোকান। কি পরিমাণ ভিড় দেখেন গোল্ডের দোকানগুলোতে। এত দাম স্বর্ণের, তারপরও মানুষের মনে করেন টাকার অভাব নাই। ফ্যাশন স্টোর চেঞ্জ হয়ে গেছে। মিশারি তোমার কি মনে হয় লুলু মার্কেট একটু চেঞ্জ হয়েছে না অনেকটুকু চেঞ্জ হয়েছে? একটু। বাচ্চার বাবাই বলতাছে, বাচ্চার জন্য বলে এই যে এইগুলা নিয়ে গেছিল, এখন বলতাছে আম্মা তুমি পরবা না এগুলা। আমার এগুলা আর পড়তে পারবো না এখন। এই যে আমার মিশারি দেখেন মোটরসাইকেলে উঠে গেছে। ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার হিরো, আমার লিটল হিরো দেখেন লিটল মোটরসাইকেলে উঠে গেছে। বললে হবে না, কিনে দিতে হবে। দাম দেখছো 629 রিয়াল। 22-23 হাজার টাকা। ছোটবেলা কত সুন্দর টুপি পরছিল। মোজা দেখেন ডিজাইন করা মোজা দেখছেন। শীত কোথায় পালাবে সেটার কোনো হিসাব হই নাই। দেখেন শীত নাই। ও রে রে রে, এইবার ঠিক আছে। ওই ওই দেখছেন দেখছেন নি মিশারি কি করে, কি সিনারি লইছে দেখছেন নি।
আর লুলু মার্কেটের ব্যাগগুলা দেখেন, মানে ব্যাগগুলা না অনেক ভারী ভারী, শক্ত শক্ত। দাম হচ্ছে 30 রিয়াল, 35 রিয়াল করে। আর ওই মার্কেটে যেই ব্যাগগুলা দেখে আসছি না, ওইগুলো পাতলা একদম সফট, ওইগুলোর দাম একটু বেশি। যে এগুলোও দেখেন ব্যাগ 30 রিয়াল করে অফার দিছে, 42 রিয়ালেরটা 30 রিয়াল। এদিকটায় শাড়ি পরবে এবার নারী, শাড়ি দেখেন। এদিকটায় লেহেঙ্গাও আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান শপ। এই যে দেখেন একটা শাড়ি, শাড়ির নাম কি বাহাদুরি না নারী? অনেক কালারের শাড়ি রয়েছে, দেখেন এখান থেকে কোনটা বেশি সুন্দর। আমি চাচ্ছি বেগুনি রঙের শাড়ি নেওয়ার জন্য। এটার পার হচ্ছে বেগুনি আর পুরো জমিন হচ্ছে এই যে অফ হোয়াইট। এটা কেমন হবে? সুন্দর, এটা কি সুন্দর? মুরব্বীদের জন্য ঠিক আছে, অফ হোয়াইট শাড়ি। क्या कौन है स्कैन कर स्कैन অনেকগুলো শাড়ি আছে, নীল কালারের শাড়ি রয়েছে, মিষ্টি কালার। যাই হোক পছন্দ করছি, তারপরে দেখি কোনটা নেওয়া যায়। সাথেই থাকুন। এদিকে রয়েছে সাইকেল, দেখছেন আমার মিশারির অবস্থা দেখছেন, তার শুধু খেলনার দিকে নজর। স্পোর্টস, চলে যাই আমি, তুমি থাকো। এদিকটায় বিক্রি হচ্ছে জায়নামাজ, এদিকটায় হচ্ছে কম্বল, এদিকটায় হচ্ছে বাচ্চাদের স্কুলের সামগ্রী। এই যে দেখেন ব্যাগ ট্যাগ সব। এদিকটা ইলেকট্রনিক জিনিস, কোনটা রেখে কোনটা দেখবো বা দেখাবো আপনাদের বলেন, এত এত জিনিস। আর এগুলো তো আপনারা আগে অনেকবার দেখেছেন। মিশারি যেইখানে থামবো ভাববেন যে ওইখানে মিশারির জিনিসপত্র। এদিক দিয়ে স্কুলের জিনিসপত্র। আর সামনে হচ্ছে গিয়ে কাউন্টার, কাউন্টারে অনেক মানুষের ভিড়, লাইন ধরে তারপর বিল দিতে হবে। হৃদয়ের মিশারি চলে আসছে ল্যাপটপ দেখতো। মিশারির ল্যাপটপ কিন্তু এইখান থেকেই নেই। কি বাবা 3000 রিয়াল দামের ল্যাপটপ নিছিলাম। হ্যাঁ, পুরাতে কম দামে আরো ভালো। আরো ভালো ল্যাপটপ আছে? আচ্ছা, বড় হয়ে নিবা। আইপ্যাড, ল্যাপটপ, মোবাইল সবই হচ্ছে যে এই সাইডটাতে, এবং এই সাইডটাতে দেখেন জনগণের ভিড় আরো বেশি। হৃদয় বলতেছে ওই সাইডে বলে আইফোন 17 প্রো বিক্রি করতেছে, আমি বলতেছি সস্তায় দেয় নাকি? প্রো ম্যাক্স না? আমার কেন জানি আইফোনের প্রতি কোনো নাই, আগ্রহ নাই। আইফোন থেকে অ্যান্ড্রয়েড বেশি ভালো। আমি কখনো আইফোন ইউজ করি নাই, বুঝছো, সব সময় অ্যান্ড্রয়েড। তোমার ভাই ইউজ করছে আইফোন। আম্মা তুমি কোথায় উঠছো? ট্রলিতে উঠছো? এটা আমার হাসনি পরি ট্রলিতে উঠছি গো। কি খুশি, কি খুশি, ট্রলিতে তো খুব খুশি। এদিক দিয়ে আমাদের শপিং করা শেষ। এখন আমরা আবার ফিরে যাচ্ছি যেই রাস্তা দিয়ে এসেছি তার উল্টো দিক দিয়ে, ওই যে এদিক দিয়ে এসেছিলাম, এখন এদিক দিয়ে আবার চলে যাচ্ছি। মিশারি, তোমার কি শপিং করা শেষ হয়েছে? আর কি বাকি আছে? শর্মা খাবা? এটা কি শপিং?
তো সৌদি আরবে আসার পর আজকে হচ্ছে আমাদের প্রথম দিনের বাজার, প্রথম দিনের শপিং। দেখেন এই যে এগুলো হচ্ছে কাপড় চোপড়, কাপড় আনা হয়েছে এই সব ব্যাগে, এবং ওই দিকটাই হচ্ছে বাজার সদাই, শালগম, টমেটো, আরও কি কি সবজি জানি। এখানে হচ্ছে আলু, পেঁয়াজ, কলার কাঁধা, তারপরে লাউ, বেগুন। এখানে হচ্ছে পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, সাথে রয়েছে ভর্তা, ধনে পাতা, তারপরে হচ্ছে শশা, এখানে কি জানি আনলো বললো, কামরাঙ্গা মরিচ, গাজর, এগুলো কি, আম আনছে দেখছেন নি, কাঁচা আম। এই যে দেখেন বোম্বাই মরিচ আনছে, 5টা আনছে বোম্বাই মরিচ, ঝাল হইব নি কে জানে। তো এগুলো হচ্ছে বাজার। আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাইতে চাই, আমি তো আশ্চর্য হয়েছি, আপনারাও নিশ্চয়ই আশ্চর্য হবেন। সেটা হচ্ছে এই যে দেখেন ন্যানের কৌটা, বাচ্চার জন্য ন্যান কোম্পানির পাউডার দুধ। এখানে 1 কেজি 800 গ্রাম, দাম হচ্ছে প্রায় 250 রিয়াল। 250 রিয়াল হচ্ছে বাংলাদেশের প্রায় 8-9 হাজার টাকা। তো এই যে এই কৌটা দুধটা কতদিন যাইব বলেন? 8-9 হাজার টাকা যদি বাচ্চার সপ্তাহে খরচ হয় শুধু দুধের পিছনে, সাথে ডাইপার রয়েছে, অন্যান্য জিনিসপত্র রয়েছে, তো বিদেশ বাড়িতে মানুষ বাচ্চা নিয়ে থাকবো কিভাবে বলেন? এত খরচ, এত খরচ। আর আমার বাচ্চা কিন্তু অন্য কোনো জিনিস মুখে দেয় না, একমাত্র এই দুধ খাইবো। আর খিচুড়ি খাওয়াইতাম এতদিন, এখন খিচুড়িও খায় না। তো এটা নিয়েই টেনশনে আছি যে এত দামের দুধ। আর এদিক দিয়ে পিঠা দেখেন, এই যে বিদেশি চিতই পিঠা, এগুলা পুরুষরা বানাইছে, মহিলারা না। আর হচ্ছে ভাপা পিঠা, আরে আল্লাহ, ভাপা পিঠা আমি একটা না দুইটা ভাপা পিঠা এই যে দেখেন। এবং সাথে দেখেন ধনে পাতার ভর্তা, সরিষার ভর্তা, এই যে চিতই পিঠার সাথে ভাপা পিঠা আর চিতই পিঠা নিয়েছে। আর মিশারি, তুমি কি খাচ্ছ বাবা? শর্মা খাচ্ছে। বাংলাদেশ থেকে খেজুরের রস এনেছিলাম, কিছু রস একজনকে গিফট দিয়েছি, আর বাকি রস রয়ে গেছে। এখন বিসমিল্লাহ করছি, যেহেতু চিতই পিঠা এনেছে ভাবলাম যে রস দিয়ে খাই। আর ভর্তা তো আছি সাথে, রস দিয়ে খাই। আমি মিশারির আব্বুও খাচ্ছে, সবাই খাচ্ছি। বিসমিল্লাহ। অনেক মজা। আর পেটে প্রচন্ড খিদা, যেহেতু 2টা মার্কেট ঘুরেছি। গাড়িতে আমরা অনেকক্ষণ বসেছিলাম, মিশারির আব্বু গেছে বাজার করতে, বাজার সদাই করে নিয়ে আসছে। ফার্মেসি থেকে বাচ্চার জন্য দুধ আনছে, মিশারির জন্য খাবার দাবার আনছে আবার আরেক দোকান থেকে। তো সব মিলিয়ে খুবই ক্ষুধার্ত। এখন বাড়িতে এসে খাবার খাচ্ছি, এগুলা সব দোকান থেকে কিনে এনেছে। আর বাংলাদেশে যেমন জিনিসপত্রের দাম, বিদেশে কিন্তু আরো বেশি দাম। তো এই দামকে উপেক্ষা করে আমাদের দৈনন্দিন জীবনে চলতে হয়, সংসার করতে হয়। তো আমাদের আজকের কেনাকাটা দেখে এবং ঘোরাফেরা দেখে নিশ্চয়ই আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।